বন্ধুরা, তোমরা যে আমার পিছনে ইউটিউব সেটআপটা দেখছো, এটা রিয়েল কি মনে হচ্ছে? বেশিরভাগ লোক কিন্তু রিয়েলিস্টিক লাগছে, কিন্তু এটা ফেক। এটা আমি 5 মিনিটের মধ্যে বানিয়েছি। এটা তোমরাও ক্রিয়েট করতে পারো শুধু 5 মিনিটের ভিতরে। যে ধরনের সেটআপ বানাতে চাও, তোমরা গেমিং সেটআপও হবে, অন্য সেটআপ যে কোনো তোমরা তৈরি করতে চাও সেগুলো তৈরি করতে পারবেন। এরকম রিয়েল সেটআপ একটাও ভিডিও আপলোড হয়নি কিন্তু ইউটিউবে, যেটা তোমরা দেখতে পাচ্ছ একদম 3D স্টুডিওর মতন একদম আমি এই পিছনে বানিয়ে দিয়েছি। এটা কিন্তু নিজে ক্রিয়েট করতে হয়, অনেকজনকে কিন্তু জানা নাই। আর এরকম ভিডিও কিন্তু ইউটিউবে আপলোডও হয়নি। এই ভিডিওটা আমার ফার্স্ট। দেখতে পাচ্ছ আমার পিছনে যে 2টা মনিটর আছে, সেটার কিন্তু ওখানে একটা ভিডিও প্লে হচ্ছে আগুনের। সেই ভিডিওটা দেখো পিছনে যে আমার মনিটরে আগুন জ্বলছে, কিন্তু এটা একটা ভিডিও, কিন্তু এটা একটু রিয়েলিস্টিক ফিল দেয়। আর ধ্যান দাও একটু সিপিইউতেও কিন্তু একটা RGB লাইট জ্বলছে, সাথে কিন্তু ফ্যানগুলো হালকা হালকা করে ঘুরছে। এরকম রিয়েলিস্টিক সেটআপের মতন কিন্তু সবগুলোই হচ্ছে। কেউ কেউ কিন্তু বুঝতে পারবে না যে এটা রিয়েল কি বা ফেক। কি মেন ইম্পর্টেন্ট, তো সবার প্রথমে তোমাদেরকে লাগবে একটা গ্রিন স্ক্রিন, যেটা তোমাদের পিছনে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার কাজ করবে। সাথে কিন্তু তোমাদেরকে লাগবে লাইট। আমার এদিকে একটা লাইট আছে, এখানে আমার গ্রিন স্ক্রিনটা আলো করার জন্য একটা লাইট আছে, একটা উপরে যেটা আমার ফেসে আসে হালকা হালকা করে, আর মাথার উপর আসে। সাথে একটা পিছনে লাইট। গ্রিন স্ক্রিন লাগালে কিন্তু লাইটের কিন্তু খুব দরকার হয়, কারণ গ্রিন স্ক্রিনটা যদি ভালো করে রিমুভ না হয় তাহলে কিন্তু লাস্টে প্রবলেম আসবে। তো তোমাদেরকে কিন্তু এখানে ইনভেস্টমেন্ট করার কোনো দরকার নেই, যেটা বাড়িতে লাগা আছে তার সাথে একটা পেপার দিয়ে ভালো করে ঢেকে দিতে হবে। LED লাইটটা আছে, কারণ ওটা সব লাইট বের হবে, যেটা আমি করি। তারপর সবার প্রথম তোমাদেরকে প্লে স্টোর থেকে এই অ্যাপটা ডাউনলোড করে নিতে হবে, ইমেজ সার্চ ম্যান। তো আসার পর এই অ্যাপটাতে আমি লিখলাম পিসি লিখলাম, তারপরে এখানে সার্চ দেওয়ার পর কিন্তু এরকম একটা ফটোগুলো চলে আসছে। তো আমরা এখানে দেখবো যে সেটআপটা আমাদেরকে পছন্দ হচ্ছে ওইটাই খুঁজবো, যেগুলো তোমরা খুঁজতে পারো। তোমরা যদি গেমিং সেটআপ খুঁজতে চাও তাহলে এখানে গেমিং লিখে দিবেন। তারপরে একটু এখানে খুঁজি করার পর যেটা তোমাদেরকে পছন্দ হবে ওইটাই ডাউনলোড অপশনটা ক্লিক করে দিতে হবে। আমাকে যেরকম এটা পছন্দ হয়েছে, তো আমি এটা ডাউনলোড করে নেব। ডাউনলোড করে নিলাম, এটাকে এখানে লেখা আছে ডাউনলোড কমপ্লিট। তো এখানে আমি যেগুলো ভালো লাগছে আমি এগুলো ডাউনলোড করে নিই। সো আমি এখানে অলরেডি টেলিগ্রামে কিন্তু অনেক সেটআপ দিয়ে রেখেছি, তো তোমরা যদি এখান থেকে পছন্দ না আসে তাহলে টেলিগ্রাম চেক করে নিতে পারো। তারপরে আমি ফের আবার ওই অ্যাপের মধ্যে আসি, এখানে লিখলাম PCGIF। লেখার পর এখানে সার্চ দিলাম, তারপরে এটা আমাদের কিন্তু 3D চলে আসবে। তারপরে এখানে আমি দেখলাম নিচে নিয়ে দেখতেও এখানে একটা RGB মতন ফ্যান বাল্ব ঘুরছে। তোমরা অনেক খুঁজলেও কিন্তু অনেক পেয়ে যাবেন, যেটা ভালো লাগছে তোমরা ওইটা ডাউনলোড করে নেবে। তারপরে তোমাদেরকে চলে আসতে হবে ইউটিউবে, এখানে লিখতে হবে, এখানে সার্চ দিতে হবে ফায়ার ব্যাকগ্রাউন্ড। লিখে সার্চ করার পর এরকম আগুনগুলোর ভিডিও চলে আসছে। এগুলোকে আমরা মনিটরের মধ্যে লাগাবো। এটা চাইলে ডাউনলোড করতে পারো, ডাউনলোড না করার চেয়ে তোমরা বেস্ট হবে তোমরা স্ক্রিন রেকর্ডিং করে নেবেন। তারপরে আমাদেরকে লাগবে কি যে কোনো একটা এডিটার অ্যাপ, যেটা সবচেয়ে আমি ব্যবহার করব ক্যাপকাট। তো ওখানে আমি ক্যাপকাটের মধ্যে চলে আসলাম। তারপরে আমার যেই স্টুডিওটা আছে আমি যেটা ক্রিয়েট করব, তারপরে এখানে নিয়ে এলাম। তারপরে ক্যাপকাটের লোগোটা হাটিয়ে এটাকে যতটুকু বাড়াতে চাও তোমরা অতটুকু নিয়ে নেবেন। সো এখানে আমাদেরকে এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিতে হবে, যেটা আমরা আগুনের ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম। সাইজ করে কেটে কুটে শিফট করে দিতে হবে আমাদেরকে মনিটরের মধ্যে। যেখানে আমি কিভাবে সেট করে নিচ্ছি, একটু রোটেট করে দিলাম। রোটেট করার পর এখানে ভালো করে সেট করার পর এটাকে আমি ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করার পর এই মনিটরে নিয়ে আসলাম। তোমরা দেখে করে নেবেন, যেটা একদম ভালো পারফেক্ট হবে। তারপরে মেন হচ্ছে পিসিটার। এখানে আমি একটু স্পিড করেছি, কারণ ভিডিওটা খুব লম্বা হয়ে যাচ্ছে, তোমরা হেরে স্কিপ করে দেখে নেবেন। তারপরে যেটা আমরা 3D পিসিটাকে নিয়ে নাম, সেটাকে এখানে এবার কেটে তারপরে আমি ভিপিএনটা চালু করে নিলাম। ক্যাপকাটে আগে আমার ভিপিএনটা চালু করা ছিল না, তারপরে আমি ফের ক্যাপকাটে আসলাম। ক্যাপকাটে আসার পর আমি ফের ওই প্রজেক্টের মধ্যেই যাব, কিন্তু এখানে আমরা ভিপিএনটা কানেক্ট করে নিলাম। এখন যে সিপিইউটা আছে এটা পাংখাগুলো কেটে বের করবো। এখানে আমি ক্রপের উপর ক্লিক করব, তারপরে যেটাকে পার্ট বাই পার্ট কিন্তু কেটে এগুলোকে বের করে ওই সিপিইউতে সেট করব, ঠিক আছে। এখানে আমি চলে আসলাম ক্রপের উপরে। এখানে আগে এইগুলো পাখাগুলো সামনেরগুলো ভালোভাবে আগে সেট করে নিই। একটু টাইম নিয়ে করবেন, খুব কাজটা ভালোভাবে আমি একটু তাড়াতাড়ি করেছি।
তো এখানে আমি ভালো করে সেট করার চেষ্টা করছি, কিন্তু এখানে ভালো করে সেট হয়ে যাবে, কিন্তু পারফেক্টলি সেট হয়ে যাবে। সো এখানে একটু ওপাসিটিটা কম করে দিতে হবে, কারণ দিয়ে তাহলে রিয়েলিস্টিক লাগবে, কারণ ওপাসিটিটা বেশি থাকলে কিন্তু ভালো লাগবে না। আবার আমি ওই সিপিইউটাকে নিলাম, নেওয়ার পর আবার আমি সেই কাজটাই করব। এখানে কিন্তু একটু আমাদের মার্কসের উপর ক্লিক করতে হবে, ক্লিক করার পর এটাকে মেরো মার্কসটা সিলেক্ট করার পর এটাকে রোটেট করে দিতে হবে, যেন একদম পারফেক্টলি পিসির মধ্যে সেট হয়ে যায়। সো এটাকেও ওপাসিটিটা কমিয়ে দিয়ে ভালো করে একদম সেট করে দেবেন, যে কাজটা কিন্তু খুব বেটার হবে। তারপরে সেম ওই কাজটাই আমাদেরকে সেম জায়গায় করতে হবে, যে পাকাগুলোকে কেটে কেটে এদিকে নিয়ে আসতে হবে। তোমরা যে কোনো সেট আপ করো, কিন্তু এরকম করে করবেন, তাহলে কিন্তু প্রচণ্ড ভালো হবে। তারপরে এখানে আমি এটাকে কেটে করে এদিকে নিয়ে আসলাম, তারপর এটাকে আমি ওপাসিটিটা কম করে ভালো করে আরেকবার সেট করে দেবো, তাহলে কিন্তু পারফেক্টলি সেট হয়ে যাবে। সেট করার পরে এটাকে অপাসিটিটা কম করা কিন্তু খুবই দরকার, কারণ না হলে কিন্তু যে রিয়েলিস্টিক ফিলটা আসবে না। তাহলে তোমরা এটাকে হরিজন্টাল মাস এসে গোলটা সিলেক্ট করে নেবেন, ক্লিকটার পর সিলেক্ট করার পর এটাকে একটু, তাহলে পাখাটা একদম পারফেক্টলি সেট হয়ে গেছে। এতটুকুই, এই কাজটা কিন্তু সম্পূর্ণ। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর তোমরা যদি অন্য টপিকের উপর ভিডিও বানাতে চাও, বা কার্টুন অ্যানিমেশন হয়ে যাক, আরো অন্য আছে, তো অনেক ভিডিও আপলোড করা আছে, যে ভয়েস কিভাবে এডিট করা হয়, ভয়েস কিভাবে জেনারেট করা হয়, সবগুলো কিন্তু আমার চ্যানেলে কিন্তু আপলোড করা আছে। তো ওইগুলো ভিডিও দেখে নেবেন। আর সাথে তোমরা যদি কার্টুন অ্যানিমেশন ভিডিও বানাতে চাও মোবাইল ফোনের ব্যবহার করে, তো তাহলে তোমরা এই দুইটা ভিডিও যেগুলো আছে, তোমরা দুইটার মধ্যে একটা যে কোনো ক্লিক করে দাও, তোমরা তাহলে ভিডিওটা দেখে নাও, তাহলে তোমরা প্রফেশনাল লেভেলের মোবাইল দিয়ে কার্টুন ভিডিও বানানো শিখে যাবে।